প্রথম দিকে আমি একটু কনফিউজ ছিলাম। মেইন চিন্তাটা ছিল যে আমি ভালো একটা গাড়ি পাবো কিনা। আমি যে আশা করছিলাম তার থেকে ভালো আসছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে ভালো একটা গাড়ি পাইছি। আমার মনে হয় যে আসলে অথেন্টিক অটোস বিডি কে ট্রাস্ট করা যায়। ওনারা কম প্রাইসের মধ্যে হ্যাঁ, একটা এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে বড় একটা কথা। আমি মোহাম্মদ হিমেল, স্টাইল ফিক্সের ওনার। আজকে 2023-এর প্রিয়াসের নিউ শেপটা আমি ডেলিভারি নিতে আসছি অথেন্টিক অটোস বিডি থেকে। আমি প্রচুর ঘাটাঘাটি করছি অনলাইনে অফলাইনে, সব জায়গা থেকে এরকম মনে হয়েছে যে না, অথেন্টিক অটোস বিডিকে আমি ট্রাস্ট করতে পারি। দ্যাটস ওয়াই এই জন্য আমি এখানে বুকিং করছি আর কি। প্রথমে একদম সত্যি কথা বলতে আমার কাছে খুবই কনফিউজড লাগছে, পরে ব্যাপারটা স্মুথ মনে হয়েছে। মেইন চিন্তাটা ছিল যে আমি ভালো একটা গাড়ি পাবো কিনা। গাড়ি আসার পরে আমি টেস্ট করাইছি, তো ওনারা রিপোর্টটা খুবই ভালো আসছে। আমি যে আশা করছিলাম তার থেকে ভালো আসছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে ভালো একটা গাড়ি পাইছি। আর আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যে আমাকে ভালো একটা গাড়ি এনে দিচ্ছেন। আমার মনে হয় যে আসলে অথেন্টিক অটোস বিডি কে ট্রাস্ট করা যায়। ওনারা কম প্রাইসের মধ্যে হ্যাঁ, একটা এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে বড় একটা কথা। না, আমরা অলমোস্ট 2-3 জনকে সাজেস্ট করছি তার শুরুর দিকে একদম ফার্স্টে। আমি বলবো যে আমার কথায় বিশ্বাস না করে নিজে আপনিও যাচাই করেন। আশা করি ভিজিট করুক, আপনাদের সবকিছু দেখুক কিরকম কি, ওনারা নিজেরাই ডিসিশন নিতে পারবে যে আসলে এখান থেকে নেওয়া উচিত কিনা। মানে আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা তো বলবো অবশ্যই সবাই আসেন, ভিজিট করেন, দেন একটা ডিসিশন নেন। মেইন ইস্যুটা ছিল বাজেট। আমার বাজেটে হচ্ছে ওই 21-22-এর মডেলটাই আমার জন্য, মানে পরে আসলে এটা এই অথেন্টিক অটোস না আসলে আমি হয়তো 21-22-এর কোনো একটা মডেল না হয়তো। হুট করে ডিসিশন নেওয়া যে না, আসলে অল্প কিছু টাকা অ্যাড করে আমরা নিউ শেপটাই নিই, পুরানো মডেল না যাই। আসলে আমাদের বাজেটটা এরকম ছিল যে আমরা 21-22-এর একটা প্রিয়াস, যেটা ভালো একটা প্যাকেজের মোটামুটি নেওয়ার ইচ্ছা ছিল। ভাইকে এসে বললাম, ভাই আমাকে ওইরকম ভাবে কিছু গাড়ি দেখাইছে, তো আমার এই গাড়িটা নিউ শেপটা আমার প্রথম থেকেই মানে নেওয়ার মানে ছিল, কিন্তু মানে কেনার মতো মানে আমি চিন্তা করছি এটা হয়তো কিছুদিন পরে নিব। বাট পরে দেখলাম ভাই আমাকে যে বাজেটটা দিচ্ছে যে না, এই বাজেটের মধ্যেও এটা নেওয়া সম্ভব এবং খুবই ভালো গাড়ি, এমন একটা গাড়ি পাইছি আমি এই বাজেটের মধ্যে, এই জন্য আলহামদুলিল্লাহ। মেইন যে বিষয়টা এটা হচ্ছে ট্রাস্টের একটা ইস্যু আছে। ভাইয়া গ্রুপ বড় একটা কোম্পানি, এটাও একটা রিজন। তারপরে হচ্ছে বাজেট, এটাও একটা কারণ আমাকে অন্য কোম্পানি এই বাজেটে এই গাড়ি মানে বলছে যে ব্যাপার সম্ভব না। বেশি বাজেট অ্যাড করতে আর আমি হয়তো আমার মতে 3-4 লাখ টাকা আমি কমে পাইছি। আমি 7.5 দিব। কাস্টমার কমিউনিকেশন যে বিষয়টা আছে, এইটা হয়তো কিছু জায়গায় চেঞ্জেস আনা উচিত। আমার কাছে সবকিছুই ভালো লাগছে, পুরো প্রসেসটা সবই স্মুথ ছিল, শুরু থেকে স্মুথ ছিল। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আপনার আগায় যান, বেস্ট অফ লাক।